আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীদের বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দান করো। আয় আল্লাহ সবাইকে সুস্থতার নেয়ামত দান করো, সন্তানগুলো আদোওয়ালা বানাও। একটা লাইনেও বাদ রাখে না দোয়া করতে। এই দোয়া লইয়াও কি লেগে একজনে একা আমার আব্বার জন্য একটু ইমাম সাহেব দোয়া করেন জুমার দিন, তো ইমাম সাহেবের মনে মনে নিয়ত করছে 1000 টাকা দিব আব্বার জন্য দোয়া হাদিয়া। ইমাম সাহেব দোয়ার ভিতরে আরো 5 জনের নাম কইছে। এমন মোনাজাতের ভিতরেই মাথা গরম। আমার আব্বার দোয়া আরো 5 জায়গায় ভাগ হয়ে গেছে। এরকম বেয়াদব আছে না নাই? ভিতরে ভিতরে রাগ হইয়া 1000 টাকা বাদ দিয়ে 100 টাকা লইছে। লইয়া নামাজের পরে যখন যাই ইমাম সাহেবের 100 টাকা দিয়া ধাক্কা দিয়ে নেন হুজুর, এরমই কইলেন। এরকম বেয়াদব আছে না নাই? আর এক বেয়াদব ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ একজনে দোয়া চাইছে তার মা নাকি অসুস্থ, আল্লাহ তুমি মাফ করো, তার আব্বা নাকি অসুস্থ, সুস্থ করো। হে মোনাজাতের ভিতরে রাগ হয়ে গেছে, আব্বার নাম কইল না, এই হুজুরের নাম কইল না কেন? আল্লাহ তো আমার আব্বার নাম জানে না। কি এরকম মূর্খ আছে না? কি কয় জানেননি? হুজুরের নাম কইল না কেন? এই নামে তো কেরানীগঞ্জ ছাড়া ওই শ্রীনগরও লোক আছে আব্দুর রহমান নামে, তো দোয়া যদি এই রহমানে চলে যায় তা আমার আব্বার রহমানের উপায় কি? এরকম মূর্খ বেয়াদব আছে না নাই? দেখ না কোরবানির সময় আকাম গরুডারে হওয়াইয়া বিশাল এক ফর্দ, 7 জনার মায়ের নাম বাপের নাম 14 গোষ্ঠী এক জায়গায়, গেরাম ওয়ার্ড নাম্বার। কি এত কেন? কয় যে এই নামে সারা বাংলাদেশের বহু জায়গায় মানুষ আছে না? তাহলে এই এলাকার নাম কইবেন, আব্বার নাম হের আব্বার নামও কইবেন, না কইলে দোয়া ওই বটুয়া খালি গেলে দাদা আমার কোরবানি বরবাদ। এরম মূর্খ আছে না নাই? ওই শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়াত দান করুন।